হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য। এই গ্রন্থটিতে পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক ভগবত গীতার মহিমা কীর্তন প্রথম অধ্যায় আমরা অধ্যয়ন করেছি। এখন আমরা দ্বিতীয় অধ্যায় অধ্যয়ন করব। ভগবান বিষ্ণু বলেন, প্রিয় লক্ষ্মী, আমার কাছে তুমি ভগবত গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করেছ, এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করো। কোনো এক সময় দক্ষিণ দেশের পাণ্ডারপুর শহরে দেবশ্যাম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি সব রকম হোমকার্য সম্পাদনে সক্ষম ছিলেন। আত্মীয়তার গুরুত্ব তিনি বুঝতেন। তিনি তার কাজের দ্বারা সকল দেবদেবীকে তুষ্ট করতেন, কিন্তু মনে তার সুখ ছিল না। আত্মার সঙ্গে পরমাত্মা সম্পর্কিত জ্ঞান লাভে তার বাসনা ছিল। শেষের দিকে তিনি অনেক যোগী ও তপস্বীদের আমন্ত্রণ করে তাদের প্রতি সকল প্রকার সেবা সম্পাদন করে তাদের কাছে পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাইলেন। এইভাবে তার জীবনের বহু সময় কেটে গেল। একদিন ভ্রমণকালে তিনি দেখলেন এক যোগী তার নাসিকার অগ্রভাবে দৃষ্টি নিবদ্ধ করে পদ্মাসনে গভীর ধ্যানমগ্ন হয়ে আছেন। দেবশ্যাম বুঝতে পারলেন যে এই যোগী সম্পূর্ণ শান্তিপ্রিয় এবং জড়বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেবশ্যাম সেই যোগী শ্রী চরণে পতিত হয়ে জানতে চাইলেন যে কি করে তিনি পূর্ণ মানসিক শান্তি পাবেন। তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই যোগী দেবশ্যামকে সপুর গ্রামে গিয়ে ছাগল পালক মিত্রভানের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ভগবত উপলব্ধির নির্দেশ গ্রহণ করতে বললেন। এই কথা শুনে দেবশ্যাম সেই যোগীকে পুনঃ পুনঃ শ্রদ্ধা নিবেদন করে সপুরের উদ্দেশ্যে রওনা হলো। সেখানে পৌঁছে উত্তর দিকে তিনি এক সুন্দর বনরাম দেখতে পেলেন। ওই বনের মিত্রভানু বাস করত। বনে প্রবেশ করে দেখলেন যে একটি ছোট নদীর তীরে প্রস্তর খণ্ডের ওপর মিত্রভান বসে আছেন। মিত্রভানকে খুব সুন্দর এবং সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল। বনে মৃদুমন্দ বাতাস বইছিল এবং চতুর্দিকে থেকে সুন্দর সৌরভ নির্গত হচ্ছিল। যত্র তত্র ছাগলের পাল শান্তিতে ও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকটি ছাগল, বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর পাশে উপবিষ্ট অবস্থায় দেখা গেল। এই দৃশ্য দেখে দেবশ্যামের মন শান্ত হলো এবং তিনি শ্রদ্ধার সঙ্গে মিত্রভানের কাছে গিয়ে তার পাশে বসলেন। মিত্রভান গভীর ধ্যানমগ্ন ছিল। কিছুক্ষণ পর দেবশ্যাম তার কাছে জানতে চাইলেন যে কি করে তিনি কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হবেন। প্রশ্ন শুনে মিত্রভান মুহূর্তকাল গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর উত্তর দিলেন, প্রিয় পণ্ডিত দেবশ্যাম, একদা বহু পূর্বে আমি যখন বনে ছাগল চড়াচ্ছিলাম, সেই সময় এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালকে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এদিক ওদিক দৌড়াতে থাকে। বাঘের ভয়ে আমিও ছুটে চলে গেলাম। কিছু দূর গিয়ে ফিরে তাকিয়ে দেখলাম যে নদীর পাড়ে বাঘটি আমার একটি ছাগলকে ধরে ফেলেছে। ঠিক তখনই একটি অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। বাঘটি তার সমস্ত ক্রোধ এবং ছাগল ভক্ষণের ইচ্ছা হারিয়ে ফেলল। তখন ছাগলটি বাঘকে প্রশ্ন করল, তুমি তোমার খাদ্য পেয়েও কেন ভক্ষণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করো এবং মহাতৃপ্তিতে আমার মাংস ভক্ষণ করো। তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলল, প্রিয় ছাগল, এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ ও ক্ষুধা তৃষ্ণা অন্তর্হিত হয়েছে। ছাগল বলল, আমিও বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক ও শান্তি বোধ করছি। এর কারণ কি হতে পারে? তোমার জানা থাকলে দয়া করে আমাকে তা জানাও। বাঘ বলল, আমিও জানি না, চলো ওই লোকটিকে জিজ্ঞাসা করি। বাঘ ও ছাগল এইরূপ কথোপকথন শুনে আমি অতীব বিস্ময়কর হলাম। এমতো সময় তারা আমার কাছে এসে কারণ জানতে চাইল। আমি লক্ষ্য করলাম নিকটে গাছের ডালে এক বানর বসে আছে। আমি তখন ওই দুজনকে নিয়ে সেই বানরটির কাছে গিয়ে তার কারণ জানতে চাইলাম। গভীর শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল, শোনো, আমি তোমাকে একটি খুব পুরানো গল্প শোনাচ্ছি। এই বনে ঠিক তোমার সামনে একটি বড় মন্দির আছে। ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছেন। বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি এখানে বাস করতেন। তিনি অনেক কঠোর সংযম করেছিলেন। প্রতিদিন তিনি বন থেকে ফুল এবং নদী থেকে জল এনে ভগবান শিবের পূজা করতেন। এইভাবে বহুদিন তিনি এভাবে বাস করতেন। একদিন সেখানে এক মুনির আগমন হলো। সুকাম তখন ফল ও জল দ্বারা মুনিকে ভোজন করালেন। মুনিবারের ভোজন ও বিশ্রাম গ্রহণের পর সুকাম বললেন যে কঠোর সংযমের সঙ্গে পূজা অর্চনা করে তিনি এখানে পড়ে আছেন শুধু ভগবান কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ এই মুনিবরের সাহচর্যে তার সেই কঠোর কৃষ্ণ সাধন ফল লাভ হলো। সুকামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীতি হলেন এবং একটি প্রস্তর খণ্ডে শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় লিপিবদ্ধ করলেন। সুকামকে তিনি সেই শ্লোকগুলি প্রতিদিন পাঠ করতে নির্দেশ দিয়ে বললেন যে এই রূপ করলে অচিরেই তার অভীষ্ট লাভ হবে। এই কথা বলার পর মুনিবর সেখান থেকে অন্তর্হিত হলেন।
আর সুকাম শুধু তাকিয়েই থাকলেন। এরপর থেকে প্রতিদিন সুকাম সেই মুনিবরের নির্দেশ মতো বাকি জীবনভর সেই শ্লোকগুলি আবৃত্তি করেন। শীঘ্রই তিনি সকল কৃষ্ণ সম্বন্ধে, ভগবান কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেন। আবৃত্তি শুরুর দিন থেকে তার ক্ষুধা তৃষ্ণার অনুভব দূর হয়ে যায়। এই স্থানে তার সেই কঠোর সংযম ও ভক্তিপূর্ণ ক্রিয়াদি সম্পাদনের জন্য যে এইখানে পদার্পণ করে তার ক্ষুধা তৃষ্ণার অনুভব বিদরিত হয় এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ হয়। মিত্রভান বলল, প্রিয় দেবশ্যাম, বানরটি তার আশ্চর্যজনক কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ ও ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম। সেখানে আমরা পাথরের ওপর শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমরা সেই শ্লোকগুলি আবৃত্তি করতে লাগলাম। এইভাবে আমরাও অচিরেই কৃষ্ণ ভক্তি লাভে সক্ষম হয়েছিলাম। প্রিয় ব্রাহ্মণ, তুমিও যদি ভগবত গীতার 2য় অধ্যায় পাঠ করতে শুরু করো, তবে তুমিও শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। ভগবান বিষ্ণু বলেন, প্রিয় লক্ষ্মী, এইভাবে দেবশ্যাম মিত্রবানের কাছ থেকে জ্ঞান লাভ করেন এবং এই মহাত্মার আরাধনা করে তিনি পাণ্ডারপুরে ফিরে গিয়ে প্রতিদিন 2য় অধ্যায় আবৃত্তি করেন। তাছাড়া পাণ্ডারপুরে যে কেউ গেলেই তিনি তাকে শ্লোকগুলি আবৃত্তি করে শোনান। এইভাবে দেবশ্যাম পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছিলেন। প্রিয়তমা লক্ষ্মী, ভগবত গীতার 2য় অধ্যায় এই হলো মাহাত্ম্য। হরে কৃষ্ণ।